আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ فَإِن تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ। আল্লাহ আমাদের পরিচয় শিখাইছেন, আমরা পরিচয় কি দিব? আমরা বাঙালি, আমরা ইরাকি, আমরা আফগানি, আমরা মুসলিম। এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি। এর উপর আমাদের কোনো পরিচয়। কিসের সাতার বাঙালি আর বাংলাদেশ, এটা কোনো পরিচয় হলো নাকি? আল্লাহ বলেছেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, হে আহলে কিতাব, আসো একটি কথা, যেই কথা আমরা বিশ্বাস করি তোমরা বিশ্বাস করতে পারো, যে কথা আমরা ঐকমত্য স্থাপন করতে পারি। সুবহানাল্লাহ। সেটা কি? আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আর মানুষ হয়ে অন্য মানুষকে রব বানাবো না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলে দিয়েছেন, অবিশ্বাসীরা যদি এই কথা না মানে, আল্লাহ উম্মতে মুহাম্মদীকে বলেছেন, তোমরা বলো, সাক্ষী থাকো, আমরা মুসলমান। তা আমাদের পরিচয় কি? আমাদের পিতা জনাব হযরত ইব্রাহিমের পরিচয় কি ছিল? মুসলিম। কি ছিল? আল্লাহ তাকে ডাক দিয়ে বলেছেন, ওয়া ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। হযরত ইব্রাহিম ও তার প্রথম পরিচয় দিয়েছেন তিনি মুসলিম। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, প্রধান পরিচয়, আমরা মুসলিম, আমরা মুমিন। তারপরে আমরা বাঙালি বা বাংলাদেশী। আমি বাঙালি বলি না, বাংলাদেশি বলি। বাঙালি বললে তো আমার পশ্চিম বাংলায় যারা আছে ওরাও তো বাঙালি। এতে তো বাংলাদেশের স্বাধীনতাকে পূর্ণ স্বীকৃতি দেওয়া হয় না। এই জন্য আমরা পরিচয় দিই কি? বাংলাদেশি। আমাদের ন্যাশনালিটি কি? কিন্তু আমাদের মূল পরিচয় আমরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কারো বিভ্রান্তিপূর্ণ কথায় আমরা ঈমান আকীদা নষ্ট করব না। তাহলে মুমিন এটা দাবি করার বিষয় না, এটা প্রমাণ দেবার বিষয়। এখন আপনি পরিপূর্ণ মুমিন যদি হতে চান, আল্লাহ বলেছেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো। আমাদের সমাজ ও রাষ্ট্রে আমাদের সবচেয়ে বড় অভাব আল্লাহর ভয়টাই তো নাই। যত খুন খারাপি, খুনরেজি, চুরি চামারি, দাগাবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি সব হচ্ছে নাফরমানির কারণে। আর নাফরমানির মূল হচ্ছে আমাদের অন্তরে আল্লাহর ভয়। দ্বিতীয় সমস্যা, আমাদের সমাজে সংঘাত, কলহ বেড়ে গেছে। কথা বলেন। বাংলাদেশে এটা মূল সমস্যা না এখন? সহিংসতা। আমাদের মধ্যে কোনো মিল মহব্বত নাই। আল্লাহ বলছেন নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করো। আমাদের মধ্যে সম্পর্ক ঠিক নাই। বাংলাদেশে লড়াই চলতেছে দলে দলে। কথা বলেন। লড়াই চলতেছে একই বিশ্ববিদ্যালয়ে দুই দল ছাত্রের মধ্যে। সংঘাত হচ্ছে বিপ্লবীদের মধ্যে, যারা দেশ স্বাধীন করছে তাদের মধ্যে। একদল আর একদলকে পিটাচ্ছে। কথা বলেন। সমাজে দ্বন্দ্ব, রাষ্ট্রে দ্বন্দ্ব, পরিবারে দ্বন্দ্ব, মহল্লায় দ্বন্দ্ব, মসজিদ কমিটিতে দ্বন্দ্ব। এক বিছানায় স্বামী উত্তর দিকে, স্ত্রী দক্ষিণ দিকে, মাঝখানে কোল বালিশ, এক খাটেও মিল নাই। এটা একটা বড় বেধি না? সংঘাত না? এই জন্য আল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করো আর নিজেদের মধ্যে সম্পর্ককে সংশোধন করো। সুবহানাল্লাহ বলো। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহর আনুগত্যকে গ্রহণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করো জীবনের সকল ক্ষেত্রে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে?
আমার মনে হয় মাইকটা বাদ দিয়া মুখে বললে আর একটু ভালো বুঝতেন। আর একটু সাউন্ডটা বাড়াও, একটু বাড়াও। যাক, ও মোটামুটি খুব ভয় পেয়ে গেছে, আর কিছু বললেন না, পরে কিন্তু ওর হার্ট অ্যাটাক করবে। আল্লাহ মাফ করো। তুমি টেনশন করো না, পয়সা পাইবা, কম পাইল। সাজ্জাদ বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। প্রিয় ভাইরা, কথা শুনতেছেন? আল্লাহ কয়টা হুকুম করছেন? কয়টা হুকুম মানলে পুরা মুমিন আপনি? জোরে মাতো না বা। প্রথম, আল্লাহকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। একজন মুমিনের অন্তরে আল্লাহর ভয় যদি আসে, সে সফল। সুবহানাল্লাহ। আমরা যে স্লোগান দেই, ধর্মবর্ণ দেখা যাবে না, যোগ্যতার ভিত্তিতে নেতা বানাবো, এটা একটা ভুল কথা। আমাদের নেতা হবে তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া যত বেশি, সেই হবে আমাদের নেতা, পরিবারে, সমাজে এবং রাষ্ট্রে। সুবহানাল্লাহ। কেন যেন আমাদের দেশের সব দলের মানুষগুলো গোমরাহ হয়ে যাচ্ছে। এই কি ক্ষমতায় যাবার অতিরিক্ত লিপ্সা কিনা আল্লাহ ভালো জানেন। আমরা নেতা বানাবো কাকে? যার তাকওয়া বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কে সৈয়দ বংশের, কে কুরাইশ বংশের, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, তার কোনো মূল্য নাই। যে ইমানদারের অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমাদেরকে আমি একজন মাত্র পুরুষ আর একজন নারী থেকে সৃষ্টি করেছি। অতঃপর তোমাদেরকে বিভিন্ন বংশে এবং গোত্রে বিন্যস্ত করেছি। তোমাদের মধ্যে সেই ব্যক্তির দাম আল্লাহর কাছে বেশি যার তাকওয়া বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সফলতা, ক্ষমতা, মর্যাদা, শক্তি কিসের মাধ্যমে? তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষ পৃথিবীতে দুইটা জিনিস চায়। প্রত্যেকটা মানুষ, ক্ষমতা আর শক্তি। ক্ষমতা, কিন্তু মানুষ ক্ষমতা আর শক্তি খুঁজে চারটা জিনিসে। কয়টা জিনিসে বলবো? ক্ষমতা আর শক্তি মানুষ কয়টা জিনিসে খুঁজে? প্রথম হচ্ছে মানি, তারপর হচ্ছে মাসাল, অর্থ, তারপর পেশি শক্তি। 3 নাম্বার হচ্ছে ম্যান্ডেট, সমর্থন। 4 নাম্বার হচ্ছে মিডিয়া। এই চারটা যার বেশি থাকে পৃথিবীতে তাকে সুপার পাওয়ার বলা হয়। এই চারটা জিনিস সবচেয়ে বেশি আমেরিকার। আমেরিকার মানি রিজার্ভ হচ্ছে এখন $23 ট্রিলিয়ন। কত? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। তার রিজার্ভ আছে $23 ট্রিলিয়ন। এটা তার মানি। তারপর তার মাসাল, পৃথিবীতে সমর শক্তিতে সে 1 নম্বর। তার প্রায় 5000-এর উপর নিউক্লিয়ার উইপন, অ্যাটম বোমা সজ্জিত অবস্থায় আছে। তারপর ম্যান্ডেট, ও যত মাস্তানি আর অবৈধ কাজ বৈধ করতে হয়, জাতিসংঘ তো তার বাড়ি উঠানে। ম্যান্ডেট দিতেও সমস্যা। 4 নাম্বার হচ্ছে মিডিয়া। আল জাজিরা ছাড়া সবগুলো আমেরিকার হাতে। এই যে 4টা শক্তি তার কাছে, এই জন্য তাকে কি বলা হয়? সুপার পাওয়ার, পরাশক্তি। কিন্তু আমরা দেখেছি পৃথিবীর মানুষের এই শক্তির মানদণ্ড ভুয়া। এই প্রবল শক্তি নিয়ে আমেরিকা আফগানিস্তানের মোল্লাদের কাছে হেরে গেছে, কারণ মোল্লাদের কাছে আছে তাকওয়া। তাহলে শক্তি কি এই 4টায় না তাকওয়ায়? সুবহানাল্লাহ বলবেন। মোল্লাদের কাছে হারে নেই, শুধু হারছে না, শোচনীয় ভাবে। কথা বলে, শোচনীয় ভাবে হারছে না। যাদেরকে সারা জীবন বলছে মোল্লা, মাথায় পাগড়ি, জুব্বা, কুর্তা, তসবি, হাতে AK-47, এদের কাছে ধরা খাইছে। নির্ধারিত তারিখের আগে আমেরিকা পালাইছে আফগানিস্তান থেকে।
গনিমতের মাল রেখে গেছে কত টাকা জানেন? $86 বিলিয়ন। তো ট্রাম্প তো পাগলা, সে এসে বলছে আমার অস্ত্রগুলো ফেরত দাও। তালেবান নেতা বলে দিছে আমার আরো লাগবে, তুমি বিক্রি করলে প্রস্তুত হও। সুবহানাল্লাহ কইবেন না? এটা কিসের শক্তি? তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে যারা ভয় পায় গোটা জগৎ তাদের ভয় পায়। দেখেন না আমরা কয়েকটা ধমক দিছি, ভারত ঠান্ডা। কথা বলে একদম চুপ, একদম ঠান্ডা। বলছিল বাংলাদেশ দখল করবে, আমি বলছি 14 কোটি মানুষ 28 কোটি লাঠি হাতে তুলে নিবে। আমার এই বক্তব্যের পর কলকাতার সব মিডিয়া আমার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, দেখছেন না আপনারা? বক্তব্য দিছে, তারপর ঠান্ডা হয়েছে কিনা? একদম ঠান্ডা হয়ে গেছে। তা মুমিনের শক্তি কি? তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ক্ষমতা চান? শক্তি, আসল ক্ষমতা চাই, আসল শক্তি চাই, আল্লাহর পক্ষ থেকে ইজ্জত চাই আমরা, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান আহাব্বা আইয়াকুনা আকরামান নাসি ফালইয়াত্তাকিল্লাহ ওয়া মান আহাব্বা আইয়াকুনা আশাদ্দান নাসি ফালইয়াতাওয়াক্কাল আলাল্লাহ। তোমাদের মধ্যে যে ব্যক্তির সম্মান চায় সে যেন আল্লাহকে ভয় করে, আর তোমাদের মধ্যে কেউ যদি শক্তি চায় সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তো প্রকৃত সম্মান মর্যাদা সব হচ্ছে তাকওয়ার পথে। কোন পথে? আমরা আল্লাহকে ভয় করব? কথা বলে না। আল্লাহর ভয়তেই তো মানুষকে চরিত্রবান বানায়। কি বানায়? চরিত্রবান বানায়। সুবহানাল্লাহ। ঈমান আনার পর যখন বান্দা আল্লাহকে ভয় করে তখন সে গুনার কাজ থেকে বেঁচে থাকে। এরই নাম তাকওয়া। এরই নাম কি? আমরা যে মুমিন মুসলমান চুরি চামারি করি না, জেনা ব্যভিচার করি না, কার ভয়তে? আবার ইউরোপ আমেরিকা তো অনেকে অমুসলিম কিন্তু চুরি চামারি করে না, জেনা ব্যভিচার করে না, কেন? আইনের ভয়তে। কথা বলে না। আমরা কি আইনকে ভয় পাই না মালিককে ভয় পাই? সুবহানাল্লাহ। আপনাদের দেশে অনেকে র্যাব আর পুলিশকে খুব ভয় পান, কিন্তু আল্লাহর ভয় যতটুকু অন্তরে থাকা দরকার ততটুকু নাই। ওই যে র্যাব আর পুলিশকে ভয় পেলেন আইনের ভয়তে, 2 পয়সা সওয়াব নাই, কিন্তু আল্লাহর ভয়তে যদি গুনাহ ছেড়ে দেন আপনি মুত্তাকি, আপনার মর্যাদা ফেরেশতার চেয়ে বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য কোরআন কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহকে ভয় করতে বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা যথাযথ আল্লাহকে ভয় করো আর মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না। তাকে মুসলিম না হয়ে মরবো না, না বাঙালি বাংলাদেশি না হয়ে মরবো না। আমরা কিভাবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে এমন কথা বলতে পারি? আল্লাহ মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথাগুলো বুঝতেছেন তো? দেখুন, আমাদের চরিত্র হচ্ছে কোন দলকে জিতানো, কোন দলকে ঠকানো, এই নোংরামি চরিত্র আমাদের নাই। কোরআন সুন্নাহর মানদণ্ডে যা হক ও সত্য তা আমরা বলবো। কেউ জিতুক আর কেউ, এটাই হচ্ছে একজন দায়ী আল্লাহর কাজ। তো বাংলাদেশের বক্তাগুলো ধান্দাবাজ হয়ে গেছে, এক এক মাসলাক আর এক এক দলের দালালি করতেছে, নিজের দল আর মাসলাকের ভুলটা ধরে না। এগুলো বক্তা না, এগুলো তক্তা। এগুলো কি? তক্তা। হবে জাহান্নামের তক্তা। হক্কানি আল্লাহওয়ালা আলেমে রাব্বানি আলেমে তাকী তার কাজই হচ্ছে যা সত্য যা হক কোরআন সুন্নাহর আলোকে তা বলে দেওয়া। কেউ মানুক আর না মানুক, কেউ মানুক আর সুবহানাল্লাহ বলবেন। আমরা ভয় করব কাকে? জোরে বলেন। আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনার কাজ হয়? কথা বলে না। হয়? উসুদুল গাবা হাদিসের কিতাবে এসেছে, আসমাউর রিজালের কিতাব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি মক্কা মুকাররমায় হাঁটতেছেন। এক রাখাল বকরির পাল নিয়ে
পাহাড় থেকে যাচ্ছে চারণ ভূমিতে। এতগুলো বকরি দেখে আব্দুল্লাহ বিন ওমরের পছন্দ হয়েছে। তো রাখালকে বললেন, বিনি শাতাম মিনাল গানাম, তোমার এতগুলো বকরি থেকে একটা আমার কাছে বিক্রি করো, একটা আমার কাছে। রাখাল বলল, হুজুর এটা সম্ভব না, আমি তো রাখাল, আমার কাছে বকরি চারণ ভূমিতে নিয়ে যাও আবার ফিরিয়ে আনো, বিক্রি করার কোন অথরিটি আমার। আব্দুল্লাহ বিন ওমর চাইলেন তার তাকওয়া যাচাই করতে, বললেন তুমি যদি একটা বিক্রি করো, এত হাজার হাজার বকরির মধ্যে তোমার মাহাজন তো টের পাবে না। বলে না, সে খুব চালাক, বকরি বের করার সময় যখন আউটপুট করে গনে, আবার যখন ইনপুট করে মাপো না ভাই, গনে। তো বলছেন যদি একটা বকরি ধরা খাইয়ে যাও আমার কাছে বিক্রি করে, তুমি বলে দিয়ে একটা বাঘে খেয়েছে। মরুভূমির রাখালটার ভিতরে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল, সে বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আমার মালিককে বুঝ দিতে পারবো, একটা বাঘে খেয়েছে, কিন্তু আপনার কাছে আমার প্রশ্ন, আইনাল্লাহ, আমি আল্লাহর চোখ কিভাবে ফাঁকি দিব? আব্দুল্লাহ বিন ওমর বললেন, এটাই তো তাকওয়া। আল্লাহু আকবার। আল্লাহর ভয় যতক্ষণ অন্তরে আসবে না, ততক্ষণ মানুষ আইনের মাধ্যমে ঠিক হইতে। আপনারা দেখেছেন টক অফ দ্য ওয়ার্ল্ড ছিল গত সপ্তাহে, গত মাসে ক্যালিফোর্নিয়ার আগুন। আগুন লাগছে না? কে লাগাইছে? 15 মাস শুধু আমেরিকা ইসরায়েলকে সাহায্য করছে ফিলিস্তিনকে মারার জন্য। সাহায্যের পরিমাণ ছিল $2,200 কোটি US, আর 15-20 দিনের আগুনে ক্ষতি হয়ে গেছে $11,500 কোটি। এটা তো খাতায় কলমে, বাকি কি হয়েছে ওটা তার বলবে না। ওদের ফরেন পলিসি খুব সূক্ষ্ম, কথা বলেন। এখন ওখানে 11,000 কোটি আগুনে জ্বলছে, আরো 11,000 কোটি লুটপাট হয়েছে। বাংলাদেশে একটা কথা শুনতেন না, কারো ঘরে আগুন লাগছে আরেকজনে আলু পোড়া দিয়া খায়। আমেরিকাতে ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস যখন জ্বলেছে, ওই দেশের মাস্তানরা লুটপাট করে ঘর বাড়িতে ডাকাতি করছে। ওগুলো কি মানুষের কাতারে আছে? আইনকে ভয় পাইছে, কথা বলে না। আইন দিয়া মানুষকে কন্ট্রোল করা যায়, মানুষকে মানুষ বানানো যায় না। কিন্তু আল্লাহর ভয় মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ। কি বানায়? ইনসান। এটা তো কমতেছে, আরো আওয়াজ বাড়াও, সান বাড়াও। সম্মানিত সুধী, এই যে আছে আওয়াজ, এটা কই থাকে এতক্ষণ? এটা কই থাকে? সম্মানিত সুধী, এটা হলেও তো চলে। এটাও যদি কমায় দেয়, তাহলে কথা বলবে কেমন করে, রাতের প্রোগ্রাম করবো কেমন করে, সমস্যা হবে না? তাহলে আল্লাহর ভয়তে মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ। কার কত বড় ডিগ্রি আছে, বিত্ত, বৈভব, সম্পদ, সুনাম, এগুলো দেখার বিষয় না। যার তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ১৫০০ বছর আগে তার দাম ছিল 6 দিরহাম মাত্র। বাড়ি ছিল আবিসিনিয়া, হাবাসা। মানচিত্রে এখন আবিসিনিয়া কোন দেশ পাবে না, এটার নাম ইথিওপিয়া। কি নাম? এখানে ছিল হযরত বেলালের বাড়ি। সুবহানাল্লাহ। 6 দিরহাম ছিল দাম। ঈমান আনার পর তিনি যখন আল্লাহর হাবিবের সাহাবী হয়ে গেলেন, তার দাম কত বাড়ছে? সুবহানাল্লাহ। আর তারগীব ওয়াত তারহিব কিতাবে এসেছে, হাদিসের কিতাব, মেরাজের রাতে আল্লাহর হাবিব মক্কা মুকাররমায় ফিরে বেলালকে বললেন, রে বেলাল, তুমি কি এমন আমল করো? তিনি বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহর হাবিব বললেন, আমি যখন মেরাজের রাতে সিদরাতুল মুনতাহার দিকে চললাম, আলামে মেসালে আমি তোমার আওয়াজ শুনেছি। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন আমল করি না। যখনই ওযু করে মসজিদে ঢুকি, 2 রাকাত নামাজ না পড়ে আমি মসজিদে বসি না। হযরত বেলালের মূল্য কত বেড়ে গেল। বুখারী শরীফ 2য় খণ্ডে এসেছে,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ সাহাবী, ঠিক না? তারপর শ্রেষ্ঠ কে? হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের একজন নেতা আবু বকর, তিনি আযাদ করেছেন আরেকজন নেতা, তার নাম হযরত বেলাল। হযরত ওমরের মতো কুরাইশ বংশের শ্রেষ্ঠ সন্তান হযরত বেলালকে নেতা বলে মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত বেলালের যোগ্যতা বেশি ছিল না তাকওয়া বেশি ছিল? যোগ্যতা বেশি ছিল কার? হযরত ওমরের। তাহলে যোগ্যতার ভিত্তিতে নেতা হবে না তাকওয়ার ভিত্তিতে? আমাদের এই কথাও তো সংশোধন করা দরকার, কথা বলে না? আমার ভাইরা, আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, আমাদের দ্বারা গুনার কাজ হবে না। যদি হয়েও যায়, তাৎক্ষণিক আমরা তওবার জন্য প্রস্তুত হয়ে যাব, ঠিক কিনা? আল্লাহকে ভয় করবো তো। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে ঠিক করো। আমাদের দেশের সম্পর্ক আমাদের ঠিক না দ্বন্দ্ব আছে? কথা বলেন। রাজনৈতিক দ্বন্দ্ব, সামাজিক দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব, সাংসারিক দ্বন্দ্ব, এই সব দ্বন্দ্ব মিটাই দিতে পারে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। একজন মুসলিম কখনো আরেকজন মুসলিমের গায়ে একটি আঁচড় দিতে পারে না, এটা মুসলমানের চরিত্র না। আজকে আমাদের দেশে কত খুন খারাপি হয়ে গেল শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে, হয় নাই? রাগ করেন না, আমি এখন কোন কথার গোপন করি না, যা সত্য তা বলি। 5ই আগস্ট দেশে অভ্যুত্থান হয়েছে না? কথা বলেন। সরকারের পক্ষে অনেক লোক মরেছে, আবার বিপ্লবীরা অনেকে জীবন দিয়েছে। এই যে জীবন দেওয়া নেওয়া, এত বড় রক্তপাত ঘটে গেল, এটা কি দিনের স্বার্থে হয়েছে, আখিরাতের জন্য, না গণতন্ত্র প্রতিষ্ঠায়? না, মুসলমান তো জীবন দিবে শুধু ইসলামের স্বার্থে। কিসের স্বার্থে? ইসলামের স্বার্থে। এই যে লোকগুলোকে আপনারা শহীদ বলবেন, শহীদ হওয়া কি এত সহজ নাকি? বলবেন 71 কি শহীদ হয়েছে নাকি? তখনও শহীদ হয় নাই, এখনো শহীদ হয় নাই। শুধু আল্লাহ দিনের জন্য জীবন দিল ওই ব্যক্তি শহীদ, নতুবা সেটা আত্মহত্যা। সেটা কি? কোন মুসলিমকে আঘাত করতে পারে না। মুসলমান যখন ইসলামের মূল আদর্শকে বিশ্বাস করবে, একজন মুসলিমের কাছে আরেক মুসলিমের জানমাল নিরাপদ, তখন আমাদের মধ্যে কোন সংঘাত। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, পরিপূর্ণ মুসলিম তো সেই যার জবান থেকে আর হাত থেকে অন্য মুসলমান নিরাপদ। অর্থাৎ আমি অন্যায়ভাবে কোন মুসলিমকে গালি দিব না, মুখেও কষ্ট দিব না, হাতেও কষ্ট। আমাদের দেশে হাতে কষ্ট দেয় সবচেয়ে বেশি ভণ্ড সাংবাদিকরা। কলম হাতে পাইলে অপব্যবহার করে। 500 টাকা দিলে হিরোকে জিরো বানায়, জিরোকে হিরো বানায়। বেশি কষ্ট মানুষকে দেওয়া যায় কি মুখে না হাতে? লেখার মাধ্যমে, ঠিক না? এখন তোমরা যারা ফেসবুকে একজন আরেকজনকে গালি দাও, তোমরাও হাতের দ্বারা মানুষকে কষ্ট দিচ্ছ। পরিপূর্ণ মুসলিম সেই, আলামাতুল মুসলিমিল কামিল সালামাতুল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। একজন পরিপূর্ণ মুসলিম হবার এটাই আলামত, তার হাত আর তার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, ঠিক কিনা? এই একটা আদর্শ মানলে আমাদের মধ্যে আর দ্বন্দ্ব সংঘাত থাকে? কথা বলেন। হ্যাঁ, লড়াই হবে সত্য আর মিথ্যায়, লড়াই হবে দিনের পক্ষে আর বিপক্ষে, কিন্তু দিনদারদের মধ্যে যদি লড়াই হয়, সেটা আমাদের ধ্বংস ডেকে আনবে। মুসলমান কখনো যুদ্ধে লিপ্ত হইতে পারে না। মুসলমানের জিহাদ ও যুদ্ধ হবে কাফের ও মুশরিক বাতিলের বিপক্ষে, ঠিক কিনা? মনে করুন হিন্দুস্তান যদি আমাদের দেশে হামলা করতে আসে, প্রত্যেক মুসলমানের উপর জিহাদ ফরজ হবে না? কথা বলেন। শুধু পুরুষদের উপর হবে না, মহিলাদের উপর? পরিষ্কার হেদায়ের মধ্যে লেখা আছে, ওয়া ইন হাজামাল আদুউ আলা বালদাতিন তাখরুজুল মারআতু বিগাইরি ইজনি যাওজিহা ওয়াল আমাতু বিগাইরি ইজনি মাওলাহা।
কোন মুসলিম ভূখণ্ডে যদি কোন অমুসলিমরা প্রবেশ করে, ওই দেশের মুসলমানদের উপর ফরজ হয়ে যাবে, মহিলাদের উপর ফরজ হবে, স্বামীর অনুমতি ছাড়া জিহাদে ঝাঁপিয়ে পড়বে। বান্দি দাসীদের উপর ফরজ হয়ে যাবে, মনিবের অনুমতি ছাড়া জিহাদের ময়দানে ঝাঁপায় পড়বে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কথা বুঝতেছেন? নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করবেন, অন্যায়ভাবে মানুষকে মারবেন, গালি দিবেন, নিজেদের মধ্যে সম্পর্ককে মজবুত করবেন। আর আমাদের সম্পর্কের মূল ভিত্তি হবে ঈমান ও ইসলাম। সুবহানাল্লাহ। একজন মুসলমান আরেক মুসলমানের ক্ষতি কখনো করতে পারে না, একজন মুসলমান আরেক মুসলমানের ক্ষতি চাইতে পারে না। 3 নাম্বার এবং 4 নাম্বার নির্দেশ, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূল নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। সুবহানাল্লাহ। খুব সূক্ষ্ম বিষয়, ভালো করে বুঝেন। আল্লাহর আনুগত্য কি আর তার রাসূলের আনুগত্য কি? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে? আল্লাহ এক কথায় জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সেই তো আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটাই আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য। এখন আল্লাহর হাবিবের আনুগত্য কিভাবে করবেন? এক কথায় আল্লাহর হাবিবের আনুগত্যই ইসলাম, ঈমান, ইহসান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, ইবাদত। এর বাইরে কোনো ইসলাম নাই, কোনো তরিকত নাই, কোনো হাকিকত নাই, কোনো মারিফত নাই, আছে মাইরের পর। বাংলাদেশে অনেক ভণ্ড পীর আছে, শরীয়ত বিরোধী কাজ করে, তারপর বলে এটা মারিফত। ইসলামে কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই, আছে? আচ্ছা ভাই, ইসলামের পরিচয় নিতে হবে কোরআন থেকে না? কথা বলেন। বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী বের হয়েছে এখন, সুন্দর সুন্দর নাম, সলিমুল্লাহ, কালিমুল্লাহ, লানতুল্লাহ। এরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্রেন ধোলাই করে। কিভাবে ধোলাই করে আপনারা দেখবেন তাদের সাইটগুলোতে। বিশ্ববিদ্যালয়ে ঢুকলে ছাত্রদেরকে বুঝায় যে ইসলামের অনেকগুলো ভার্সন আছে। নাউজুবিল্লাহ। ইসলামের ভার্সন আছে। ওরা বলে যে একটা পলিটিক্যাল ইসলাম, একটা রেডিক্যাল ইসলাম, একটা হচ্ছে সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ। ইসলামের কোনো ভাগ নাই। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পূর্ণাঙ্গ জীবন বিধান দিয়েছেন তার নাম ইসলাম। সেখানে রেডিক্যাল ইসলাম, পলিটিক্যাল ইসলাম, রাজনৈতিক ইসলাম, পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। ইসলামকে ভাগ করার, ভার্সন বের করার অধিকার তোমাকে কে দিয়েছে? সমস্যা হচ্ছে বুদ্ধিজীবীগুলো পড়াশোনা করছে অক্সফোর্ডে, জার্মানে, ইটালিতে। তো পশ্চিমা অমুসলিম দার্শনিকরা ইসলামের যে ইতিহাস বিকৃতি করছে আর ইসলামের যে ভুল সংজ্ঞা দিছে, ওই সংজ্ঞাটা পয়লা বাংলাদেশে আসছে ইসলাম শিখাইতে। নাউজুবিল্লাহ বলে। ইসলামের পরিচয় নিতে হবে কোরআন ও সুন্নাহ থেকে, ইসলামের পরিচয় নিতে হবে ইসলামের ইতিহাস থেকে। ঠিক কিনা? দেখুন, ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলামের রাজনীতি আছে, তবে ইসলামী রাজনীতিটা পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। রেডিক্যাল ইসলাম বলে ওরা জিহাদকে, জিহাদটা পূর্ণাঙ্গ ইসলাম না, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফকে ওরা বলে সুফিবাদী ইসলাম, না, তরিকত তাসাউফ ইসলাম না, এটা পূর্ণাঙ্গ ইসলামের অংশ। আমি বুঝাইতে পারলাম? তাহলে এই বিভ্রান্ত সৃষ্টিকারী কথিত বুদ্ধিজীবীদের কথায় আমার যুব সমাজের ব্রেন গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের স্কলার যারা আলেম আমাদেরকে কথাগুলো বেশি বেশি সমাজ, যুব সমাজকে বুঝাতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর হাবিবের আনুগত্যের বাইরে কোন ইসলাম। আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে
যে রীতি নীতি সুন্নাত যে আদর্শ রেখে গেছেন জীবনের সকল ক্ষেত্রে, সে আদর্শ সেই রীতি আর নীতি সুন্নতকে মানার নাম, অনুসরণ করাটাই আল্লাহর হাবিবের আনুগত্য। আর আল্লাহর হাবিবের আনুগত্যটাই মহান আল্লাহর আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কোন মানুষ গ্রহণ করবে না, ব্যক্তি জীবন, সমাজ জীবন, সাংস্কৃতিক জীবন, রাষ্ট্র জীবনে, ইবাদত বন্দেগীতে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর দৃষ্টিতে ওই লোকটা মুসলমান হতে পারে না। পারে? আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিদ্ধান্তকে কেউ যদি বিশ্বাস না করে, মেনে না নেয়, সে মুসলিম হইতে পারে না। একটা দলিল দেই, কথা বলেন। হাদিসটি তাফসীর ফাতুল কাদিরে এসেছে, হাদিসটি ইবনে কাসিরে এসেছে, হাদিসটি তাফসীর কুরতুবিতে এসেছে, হাদিসটি মিশকাতের শরহ মিরকাতে এসেছে, হাদিসটি ইবনে তাইমিয়ার লেখা আস-সারিমুল মাসলুল কিতাবে এসেছে। অনেকগুলো কিতাবে আমি হাদিসটি দেখেছি, সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় এক মুসলিম আর এক ইহুদি ঝগড়া লাগছে, বুঝলেন? দ্বন্দ্ব হয়ে গেছে, বিচার আসলো আল্লাহর হাবিবের কাছে। আল্লাহর হাবিব যে রায় দিলেন সাক্ষী প্রমাণের ভিত্তিতে, রায় পেয়ে গেল ইহুদি। কে পাইল? আর মুসলিমটা, কথিত মুসলিমটার মুখ বেজার হয়ে গেছে, সে আল্লাহর হাবিবের রায়টা মানতে প্রস্তুত হইল না। সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দয়া করে আমাদেরকে হযরত ওমরের কাছে পাঠান। মানে বিচার সানি চায়, বিচার। আল্লাহর হাবিব বলেন, ঠিক আছে, যাও ওমরের কাছে। হযরত ওমরের কাছে পৌঁছার পরে ওই যে ইহুদি লোকটা হযরত ওমরকে বলল, ওমর, বিচারটা একবার রাসূলুল্লাহ করে দিয়েছেন। হযরত ওমর বলেন, তাহলে আবার আমার কাছে আসছো কেন? বলে, এই যে তোমার মুসলিম ভাই, সে রাসূলুল্লাহর বিচারে সন্তুষ্ট না। ও আচ্ছা, তাহলে বিচার বাকি আছে। হাদিস সাক্ষ্য দেয়, হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিয়া ইলাইকুমা, আমি ফিরে আসার আগ পর্যন্ত এখানে তোমরা দাঁড়িয়ে থাকো, আমি বিচার করে দিচ্ছি। হাদিস সাক্ষ্য দেয়, ফাখারাজা ওমরু মুস্তামিলান আলা সাইফিহি, হযরত ওমর তার তরবারি নাঙ্গা করে ঘর থেকে বেরিয়ে আসলেন। হাতে কি? তারপর বললেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে যে মানতে প্রস্তুত নয়, আকাশের নিচে বেঁচে থাকার কোন অধিকার তার নাই, কথা বললেন। আর এক আঘাতে মুসলিম নামধারী মুনাফিকের গর্দানটা কেটে দিলেন। ইহুদি দিছে দৌড়, যে এই যদি হয় মুসলিমের বিচার, আমার যেন কি হয়। ইহুদি লোকটি দৌড়িয়ে আল্লাহর হাবিবের কদমে চলে আসলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর তো সে মুসলমানের কল্লা কেটে দিয়েছে। আল্লাহর হাবিব বললেন, আমি ধারণা করি নাই, মা জানান্তু আন্না উমারা ইয়াজতারিউ আলা কতলে মুমিন, কোন মুমিনকে ওমর হত্যা করতে পারে তা আমি ধারণা করি নাই। হযরত ওমরের চেহারাটা কালো হয়ে গেল, সত্যি কি আমি কোন মুমিনকে মেরে ফেললাম নাকি? আল্লাহর পক্ষ থেকে ওমরের পক্ষে ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ ঘোষণা করলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার রব আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত না আপনার সাহাবীগণ তাদের নিজেদের ক্ষেত্রে সৃষ্ট বিরোধের সমাধানে, সুবহানাল্লাহ,
আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে অকুণ্ঠ চিত্তে মেনে না নিবে, আমি আল্লাহর দৃষ্টিতে তারা মুমিন নয়, মুসলিম নয়। অতএব ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, আপনার রায়কে যে মানে নাই সে তো মুসলিম নয়, একটা কাফেরকেই ওমর হত্যা করেছে। এখন আসেন মুসলমান, খুব মনোযোগ দেন, এখনই আপনার সবর, এখনই সবর। প্রায় 50 মিনিট চলে গেছে, এখন সবক নেন। যদি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিদ্ধান্ত না মানার কারণে হযরত ওমর ওই লোকটার মৃত্যুদণ্ড দেন, সে যদি মুসলিম না হয়, ১৫০০ বছর পরে আমরা উম্মতে মুহাম্মদী দাবিদার জীবনের একটা বিরাট অংশই তো আল্লাহর হাবিবের সুন্নাহকে বাদ দিয়েছি। কথা বলেন, আমাদের রাজনৈতিক ক্ষেত্রে কি আমরা সুন্নাহকে গ্রহণ করেছি? কথা বলেন। শিক্ষা জীবনে সুন্নাহকে নিয়েছি? সাংস্কৃতিক জীবনে সুন্নাহকে নিয়েছি? একটা হরেনও চলে না। খুব কষ্ট হয়ে গেল আমার আজ। সামনে তো আমি ভয় পাবো তোমাদের এলাকায় প্রোগ্রাম রাখতে। শুধু ডিব্বা দুইটা চালাই দিছে, একটা হরেন চলতেছে না আশেপাশে। একে তো জুতা দিয়ে পেটানো দরকার মাহফিলের পরে। এত বড় মাহফিল বরবাদ হয়ে যাবে যদি মাইকটা ঠিক না চলে। শোনেন, এদিক টাকা তা জীবনের একটা বড় ক্ষেত্রে আমরা সুন্নাহের অনুসরণ করি। আমাদের দেওয়ানি, ফৌজদারি, আইন ও কানুন, শিক্ষা জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবনে আমরা কি সুন্নাহর অনুসরণ করি? কথা বলেন। আমাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে রাসূলুল্লাহর সুন্নাহ। কথা বলেন। অনেক মানবতাবাদী এখন বলতেছে ধর্ম বর্ণের উপরে মানুষ না, সবকিছুর ঊর্ধ্বে ঈমান এবং ইসলাম। এটা মানেন? যদি বলেন সবকিছুর ঊর্ধ্বে মানুষ, তা আইনের উপরে মানুষ জানে, তা আইন প্রয়োগ করবেন কেমন? চোর চুরি করলে আপনি বলবেন সে তো মানুষ। কথা বলেন। দুর্নীতি করছে তারা ধরবেন, বলবেন না সে তো মানুষ। বোঝা যায় মানুষের উপরে যদি আইন হয়, আইনের উপরে শরীয়ত। সুবহানাল্লাহ বলবেন না? এই কথাগুলো না বলা পর্যন্ত আমার মনে যন্ত্রণা ছিল, এই জন্য আমি বলে যাচ্ছি। কেউ মানুক না মানুক, যা সত্য, যা ইনসাফ, যা জাস্টিস, তা আমি বলব। সারা জাতি যদি আমার বিপক্ষে চলে যায়, আমি বলেই যাবেন। হক কথা গোপন করে এই ডেলি ডেলি ঘুরে ওয়াজ মাহফিল করলে লাভ কি? শুধু পকেট ভারী হবে, সওয়াবও হবে না, কওমের কোনো কাজও হবে না। তার সবকিছুর ঊর্ধ্বে কি? শরীয়ত। সুবহানাল্লাহ বলেন। সবকিছুর ঊর্ধ্বে যদি মানুষ আর মানবতা হয়, তার রাসূলুল্লাহর জমানায় ৮০টির মতো যুদ্ধ কেন হলো? এক বদর যুদ্ধেই তো ৭০ কাফের নেতা মারা গেছে, তারা কি মানুষ ছিল না? কথা বলেন। তাহলে তোমরা কি ধরনের মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইছো যে সেকুলারদের মতো কথা বলতেছো? রাসূলুল্লাহর জামানায় একটা দুইটা বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, ৮০টার মতো যুদ্ধ হয়েছে, এক বদরেই তো ৭০ কাফের নেতা মারা গেছে। তো সবকিছুর ঊর্ধ্বে যদি মানুষ হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিহাদ করতেন? কথা বলে না। মানুষের ঊর্ধ্বে হচ্ছে ঈমান, ইসলাম, আল্লাহর দ্বীন। দ্বীনের জন্য মানুষ না, মানুষের জন্যই হচ্ছে। দ্বীনের জন্য মানুষ, মানুষের জন্য দ্বীন না। দ্বীন রক্ষায় মানুষকে জীবন দিতে হবে, ঠিক কিনা? আল্লাহর দ্বীনকে রক্ষায় আমাদের জীবন উৎসর্গ করার মানসিকতা আমাদেরকে গ্রহণ করতে হবে। অথবা যারা ভুল বক্তব্য দিচ্ছে, আমরা চাই তারা তওবা করুন, সংশোধন হোক, বক্তব্যকে প্রত্যাহার করুন। তাহলে অন্য যে কোনো ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য ধর্ম বর্ণের উপরে মানুষ, কিন্তু ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য না। সবকিছুর ঊর্ধ্বে ইসলাম। আপনাদের দেশে নেতারা একটা স্লোগান দেয়, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। ঠিক আছে, তবে স্লোগানটা লম্বা করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, আমার জান থেকে ঈমান বড়, ইসলাম বড়, আল্লাহর কোরআন বড়।
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মানবেন? নতুবা মুসলমান মুমিন হইতে পারবেন না। আমরা কিন্তু জীবনকে দুই ভাগ করছি, আমাদের দুইটা রং। কয়টা রং? জীবনের এক অংশে আমরা কোরআন সুন্নাহকে মানি, আরেক অংশে আমরা মন গড়া মতবাদ মানি। উর্দু সাহিত্যের বিখ্যাত কবি গালিব বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রঙ্গ হো যা, সরাপা মোম বনিয়া সঙ্গ হো যা। দুই রং ছাড়ো, এক রং ধরো। হয় কোরআন সুন্নাহ রঙে রঙিন হয়ে পুরা মোমের মতো গলে খাঁটি মুমিন হও, নতুবা পাথরের মতো শক্ত হয়ে পুরা কাফের হও। কিছু ইসলাম, কিছু অন ইসলাম। কখনো ঈদগায় দৌড়াবা, কখনো পূজা মণ্ডপে দৌড়াবা। এটা মুসলমানের চরিত্র না, মুনাফিকের চরিত্র। ঠিক কিনা? তার মানে কি আমরা হিন্দুদের মেরে ফেলবো? না, তাদের পূর্ণ নিরাপত্তা দেব, কিন্তু তাদের ধর্মীয় কাজে কোনো সহযোগিতা করতে পারবো না। কারণ এ আনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফরি। কোন হিন্দু যদি না খেতে পায়, আপনি তারে খাবার দিবেন। হিন্দুর মেয়ে বিয়ে হয় না, বিয়ে করায় দিবেন। হিন্দু অসুস্থ, তারে আপনি চিকিৎসা সেবা দিবেন, কিন্তু মূর্তি বানাতে টাকা দিতে পারবেন না। ওইটা হচ্ছে তার কুফরি কাজে সাহায্য, ওইটা করা যাবে না, ওইটা করা যাবে না। এখন পূজা মণ্ডপ একটা যাবে, আপনি শরবত খাওয়াই দিলেন সবাই নিয়ে, কথা বলে না তো। আমাদের হতে হবে খাঁটি মুসলিম। আমাদের দুই রং ধরলে হবে না, এক রং ধারণ করতে হবে। ইসলামের রং, কোরআনের রং, সুন্নাহের রং। সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আজকে যোহর নামাজ পড়ছেন না? কয় রাকাত পড়ছেন? ফরজ কয় রাকাত পড়ছেন? আমি কয় রাকাত পড়ছি? 2 রাকাত। কারণ আমি যোহরের নামাজ জামাতের আগে রওনা দিতে হয়েছে, যে জন্য এখানে মুসাফির আমি 2 রাকাত পড়ছি, আমি বেঁচে গেছি। ঠিক না? মাঝে মধ্যে শরীয়তের সুযোগটা দিতে হয়। বাসায় যদি পড়তাম আমার 10 রাকাত পড়তে হতো, আগে 4, ফরজ 4, পরে 2। আর মুসাফির অবস্থায় চলে আসছি। অধিকাংশ সময় দিনে আমি দূরে গেলে, যে ফ্লাইটগুলো 1 ঘন্টার বেশি, ওখানে আমি স্টেজে যেয়ে নামাজ পড়ি। 2 রাকাত পড়লে আমি বেঁচে যাই। আল্লাহ যখন সুযোগ রাখছে, তো নীতি কি? মাতো না বা? আমি পড়ছি 2 রাকাত, আপনারা পড়ছেন 4 রাকাত। এখন যদি আপনাদের ইমাম সাহেব 5 রাকাত পরে, তো মানতেন? 3 রাকাত। যদি আপনার কথা না শুনতে, ইমামকে সামনে রাখতেন না পিছিয়ে টানতেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ পড়ো সেভাবে যেভাবে দেখেছো আমি রাসূল নামাজ পড়ি। সেজন্য আল্লাহর হাবিবের সুন্নাহ নীতি বা রীতি থেকে আমরা জানতে পেরেছি, যোহরের ফরজ 4 রাকাত, মুসাফিরের জন্য 2 রাকাত, 3ও চলবে না, 5ও চলবে না। রোজার ক্ষেত্রে আমরা রোজা রাখি 29টা বা 30টা, 28টাও নাই, 31টাও নাই। সুবহানাল্লাহ। তো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে তো আমরা আল্লাহর হাবিবের সুন্নাহের অনুসরণ করি। আমাদের দেশে দেখছি হজ করতে গেলে মানুষ খুব বেশি সুন্নত মানে 5 লাখ টাকা লাগে। মনে করছে সুন্নত বাদ দিলে যদি হজ বাদ হয়। সবচেয়ে ত্যাক্ত করে হাজিরা মুআল্লিমকে শয়তানে পাথর মারতে গেল, বুঝেন না? মুআল্লিমের মাথা চাপা একা, হুজুর বলেন তো পাথর কয়টা নিব? এতটা। সাইজ কি হবে? এক একটা মুড়ির সমান নিলেও হবে। তো ধর্ম কয়েক দিলে মিনায় শয়তানে পাথর মারতে নফলও ছাড়ে না, মুস্তাহাবও ছাড়ে না, কিন্তু ওই হাজি দেশে এসে এর চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করে। কথা বলে না, এর চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করে। আর ওদিক দিয়ে মিনায় শয়তানের পাথর মারতে যাইয়া মুস্তাহাবও ছাড়ে নাই। না, জীবনের সকল ক্ষেত্রে আপনাকে সুন্নাহের অনুসরণ করতে হবে। আপনার লেনদেন, আপনার বিচার আচার, আপনার পোশাক আশাক, আপনার উঠা বসা, আপনার চলন বলন, সব ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতে হবে। সুন্নতের দাম কত বেশি ভাই, সুন্নত বুঝেন না আপনারা। আপনারা মনে করেন খাবার পরে একটু কায়রুলা করা, দস্তরখানে খাওয়া, লাউ খাওয়া, এই তো সুন্নত নাকি? না, সুন্নত ব্যাপক অর্থ। সুন্নত কাকে বলে?
আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি গুনিয়াতুত তালিবিনে লিখেছেন, আম্মা সুন্নাহ ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যেটা নীতি হিসেবে নির্ধারণ করেছেন, সেই নীতির নাম সুন্নতে নববী। শুধু মিষ্টি খাওয়া সুন্নত, লাউ খাওয়া সুন্নত, নেশা করা সুন্নত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি নির্ধারণ করে দিয়েছেন, ওই নীতির নাম কি? তো সুন্নতকে গ্রহণ করতে হবে নীতি হিসেবে। নীতি হিসেবে সুন্নতকে বিশ্বাস করা ঈমান। আর সুন্নতের আমল করা হচ্ছে কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নত, কোনটা নফল, কোনটা সুন্নত। যেমন আমি বলি, যোহর নামাজ কয় রাকাত? ফরজ। এশার ফরজ কয় রাকাত? আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। কোরআন শরীফে কই আছে? এটা নির্ধারণ করছেন কে? আল্লাহর হাবিব। নামাজের কথা কোরআনে আছে, রাকাতের কথা নাই, রাকাতের কথা হাদিসে আছে। এই যে আল্লাহর হাবিব নীতি নির্ধারণ করছেন, যোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4, ফজর 2। এই যে রাকাতগুলো আমরা গ্রহণ করলাম, এটাও সুন্নাত, এটা নীতি হিসেবে গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আবার 4 রাকাত যোহরের আগে 4 রাকাত সুন্নত পড়ছেন না? কথা বলে না। ওই 4 রাকাত নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবেও সুন্নাত। আর 4 রাকাত যে যোহর পড়ছেন, নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবে ফরজ। এরপর আবার 2 রাকাত পড়ছেন, নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবেও সুন্নাত। এরপরে আবার 2 নফল পড়ছেন, নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবে নফল। আমি কি সুন্নাত বুঝাইতে পারলাম? শতকরা ৮৮ জন মৌলবী সাহেব সুন্নতের হাকিকত বুঝে না। সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, তারপর গ্রহণ করতে হবে আমল হিসেবে। সুবহানাল্লাহ। আর সুন্নতের প্রতি যার সামান্যতম অবজ্ঞা আসবে, সে মুসলমান না কাফের। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ প্রধান সহচর ছিলেন আবু ইউসুফ, কি নাম? বাগদাদের চিফ জাস্টিস ছিলেন, ঠিক না? উনি একদিন এজলাসে বিচার করতেছেন। বিচার করতে করতে তিনি বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা ফা আনা উহিব্বুদ দুব্বা। আবু ইউসুফ বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, আমি আবু ইউসুফ লাউ পছন্দ করি, আমি আনাতুল্লাহ আব্বাসীও লাউ পছন্দ করি। তোমরা করে কিন্তু লাউ খাইতে শিখেন নাই আপনারা। লাউ খাবেন গোশত দিয়া, কিন্তু আপনারা খান শুটকি দিয়া, চিংড়ি মাছ দিয়া, হাড্ডি দিয়া, গোশত দিয়া খাইবেন। ঠিক আছে, হ্যাঁ, গোশত দিয়া খাবেন, এটা সুন্নাত। এটা কি? এক যুবক দাঁড়ায় বলল, লা উহিব্বুদ দুব্বা, আমি লাউ পছন্দ করি না। শুধু এতটুকু বলছে। লাউ খাওয়া হারাম তাও বলে নাই, লাউ খাওয়া জায়েজ না তাও বলে নাই, শুধু বলছে আমি পছন্দ। ফাআমারাল ইমামু বিকাতলিহি ফাতাবার রাজুলু ফাওরা। আবু ইউসুফ ফতোয়া দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন, শোনার পর যে বলছে আমি লাউ পছন্দ করি না, ওর জন্য মৃত্যুদণ্ড ওয়াজিব, তার ঈমান নষ্ট হয়ে গেছে, তারে কতল করো। যুবকটি তৎক্ষণাৎ তওবা করলো, আবু ইউসুফ তাকে মাফ করে দিলেন। তাহলে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত লাউ খাওয়া, ফরজ ওয়াজিব না, নীতি হিসেবে সুন্নাত, আমল হিসেবেও সুন্নাত। এটাকে অবমাননার কারণে ঈমান নষ্ট হয়ে গেছে, আবু ইউসুফ তাকে মৃত্যুদণ্ডের ফতোয়া দিলেন। তারে বোঝা যায় সুন্নতের মর্যাদা মর্তবা কত বেশি। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ 4টা নির্দেশ, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করো, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ আনুগত্য করো, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো।
এই 4টা শিক্ষা নিলাম, কথা বলে আমল করব।